আসসালামু আলাইকুম। অবশেষে চালু হয়ে গেল বিকাশ টু নগদ মানি ট্রান্সফার। এখন থেকে এনপিএসবির মাধ্যমে আপনি বিকাশ থেকে যে কারো নগদ নম্বরে টাকা ট্রান্সফার করতে পারেন। সো ভিউয়ার্স, কীভাবে বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে হয় সেই প্রসেসটা আজকের ভিডিওতে চলুন স্টেপ বাই স্টেপ ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনার বিকাশ অ্যাপসে আসার পর আপনি বিকাশ অ্যাপের নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন অন্যান্য সেবাসমূহ। সো আপনি এটাকে একটু ডান দিকে এরকমভাবে টানবেন, দেন এখানে একটা অপশন দেখতে পারবেন এনপিএসবি। সো আপনি এই এনপিএসবি অপশন ক্লিক করবেন, দেন এখান থেকে এমএফএস অ্যাকাউন্ট জাস্ট এই অপশনে আপনি ক্লিক করবেন। সো আমাদের সর্বপ্রথম যে নগদ নাম্বারে আমরা টাকা পাঠাবো ওই নগদ নাম্বারটি এই এমএফএস অপশনে অ্যাড করে নিতে হবে। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু রকেট অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে। সেমভাবে আমরা যে নগদ নাম্বারে টাকা পাঠাবো ওই নগদ নাম্বারটি এখানে অ্যাড করে নেব। এর জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন, জাস্ট এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে নগদ সিলেক্ট করে নেবেন। দেন নেক্সট স্টেপে আপনাকে এখানে চেহারা যাচাই করতে হবে। মূলত আপনার এই বিকাশ অ্যাকাউন্টে যার এনআইডি কার্ড দিয়ে খোলা তার চেহারা আপনার এখানে স্ক্যান করে দিতে হবে। আপনাকে এখানে কিছু নির্দেশনা দেখাবো, ওই নির্দেশনা অনুযায়ী আপনি সব কিছু করবেন, দেন আপনার চেহারাটি স্ক্যান হয়ে যাবে, দেন আপনি নাম্বারটি অ্যাড করতে পারবেন। এবং চেহারা যাচাই করার সময় অবশ্যই পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় যে আপনি চেহারা যাচাই করবেন। সো চেহারা যাচাই করার জন্য নিচে দেখতে পাচ্ছেন শুরু করুন এখনই, জাস্ট এই অপশনে ট্যাপ করবেন। দেন এখানে আপনার নির্দেশনা দেখাবে, সো আপনি এখানে মাথা নিচু করবেন। তারপর এখানে বলতেছে বাম কাঁধের দিকে তাকান, সো আপনি বাম দিকে তাকাবেন। তারপর অপশন স্থির হয়ে ক্যামেরার দিকে তাকান। মূলত আপনার এই বৃত্তের ভিতর সম্পূর্ণ চেহারা রেখে আপনি স্থির হয়ে ক্যামেরার দিকে তাকাবেন। তারপর এখানে আপনার কিছুক্ষণ সময় নেবে আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন। দেন নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন আপনার চেহারা যাচাই সফল হয়েছে, দেন এগিয়ে যান, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে এখানে আপনার নগদ অ্যাকাউন্ট নম্বরটা আপনি দিয়ে নেবেন। এই অপশনে ক্লিক করে আপনি নগদ অ্যাকাউন্ট নম্বর দিয়ে নেবেন এবং তারপর অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইটেল। এখানে মূলত অ্যাকাউন্টের নাম দিয়ে নেবেন। যদি আপনার নিজের নগদ নাম্বার হয় তখন আপনি এখানে নাম দিয়ে দিতে পারেন, অথবা যদি আপনি যার নগদ অ্যাকাউন্ট নম্বর আপনি টাকা পাঠাতে যাচ্ছেন ওইটা আপনি টাইটেল নেম হিসাবে আপনি দিয়ে নিতে পারেন। সো ভিউয়ার্স, নগদ অ্যাকাউন্ট নম্বর এবং অ্যাকাউন্ট টাইটেল দিয়ে দেওয়ার পর নিচে এগিয়ে যান, জাস্ট এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা আপনি দিয়ে নেবেন, দেন পিন কনফার্ম করুন, এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনে আপনি চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। সো আপনি এখন টাকা ট্রান্সফার করার জন্য এখানে এই এমএফএস অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করুন, এই অপশনে যদি আপনি ক্লিক করেন সরাসরি আপনার ব্যালেন্স ট্রান্সফার অপশন নিয়ে আসবে। এছাড়া যদি আপনি ব্যাকে আসেন, দেন আবার যদি এনপিএসবি অপশনে ক্লিক করেন, দেন এমএফএস অ্যাকাউন্ট এই অপশনে যদি আপনি ক্লিক করেন, দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই এমএফএস অ্যাকাউন্টটি কিন্তু অ্যাড হয়ে আছে। সো এখন টাকা ট্রান্সফার করার জন্য জাস্ট এই অ্যাকাউন্টের উপর আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি অ্যামাউন্ট লিখে দিবেন যে কত টাকা আপনি পাঠাতে যাচ্ছেন। সো আমি দেখানোর সুবিধার্থে আপনাদেরকে 100 টাকা দিয়ে দেখাই এবং প্রতি 1000 লেনদেনে আপনার চার্জ কাটবে 8 টাকা 50 পয়সা। সো আপনার অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পর এগিয়ে যান, এই অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ আপনি এখানে পরিমাণ দেখতে পাচ্ছেন 100 টাকা এবং চার্জ দেখতে পাচ্ছেন 0.85 মানে 85 পয়সা। সো আপনার যদি 100 টাকায় 85 পয়সা হয় তাহলে আপনার 1000 টাকায় আপনার আসবে চার্জ 8 টাকা 50 পয়সা। সো আপনি নিচে রেফারেন্স অপশনে আপনি আপনার নাম লিখে দিতে পারেন, অথবা এই অপশনটি খালি রাখতে পারেন বা অন্য কিছু আপনি লিখে দিতে পারেন। তারপরে পিন নাম্বার অপশন, আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা আপনি দিয়ে নেবেন। দেন আপনি পিন কনফার্ম করুন, জাস্ট এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন এমএফএস ট্রান্সফার করতে এখানে ট্যাপ করে ধরে রাখুন। সো আপনি এখানে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এমএফএস ট্রান্সফার সফল হয়েছে। সো আমি এখন যদি সরাসরি নগদ অ্যাপে যেয়ে দেখাই আপনাদেরকে। সো নগদ অ্যাপের ট্রানজ্যাকশন অপশন আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আদার এমএফএস টু নগদ এনপিএসবি বিকাশের মাধ্যমে এই 100 টাকা আমাদের এই নগদ অ্যাকাউন্ট নম্বরে যুক্ত হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে আপনি এনপিএসবির সাহায্যে বিকাশ থেকে যে কারো নগদ অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন। এবং সেম একই উপায়ে আপনি এনপিএসবির মাধ্যমে নগদ থেকে যে কারো বিকাশ অ্যাকাউন্টেও আপনি টাকা পাঠাতে পারেন। এবং কিভাবে নগদ থেকে বিকাশে টাকা পাঠাতে হয় এনপিএসবির মাধ্যমে এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।